আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি লাউ দিয়ে গরুর মাংসর ঝোল। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার গার্ডেনের লাউ। তো আমি লাউটা ছিলে কেটে নিব। এখন আমি কেটে নিচ্ছি লাউ। যেহেতু আমি গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, তার জন্য আমি গরুর মাংসের মতো পিস করে কেটে নিয়েছি লাউ। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এভাবে করে পিস করে কেটে নিয়েছি। এখন আমি লাউ ভালোভাবে ধুয়ে নেব। আজকে আমি যেহেতু গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, তার জন্য আমি কিছু ফ্রেশ মশলা নিয়েছি এখানে ছোট সাইজের এক পিস আদা, আর নিয়েছি একটা আস্ত রসুন। তো এই রসুনটা আমি ছিলে নিয়েছি। আর নিয়েছি এখানে 4 চামচের 1 চামচ আস্ত জিরা। এখন আমি সব কিছু একসাথে শিলপাটায় বেটে নেব। আমি মশলা বেটে নেওয়ার পরে এখানে নিয়েছি মাংস। এখানে আমি 4 পাউন্ড মাংস নিয়েছি। মাংসগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংস ম্যারিনেশনের জন্য এখন মশলা দিয়ে দেব। তো আমি যে কড়াইতে বসাবো সেইটাই নিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, বিকজ যেহেতু গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি কেটে নিয়েছি মোটা করে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে নিয়েছিলাম, ওই মশলা পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা তেজপাতা, দারচিনি 2 পিস, 2টা এলাচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেন আমি মেখে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। যখন মাংসতে জাল উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাউ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি কষিয়ে নিচ্ছি 2 মিনিট নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে লাউ থেকে। তার জন্য আমি বেশি পানি দেব না। এখানে আমি এখন 1 কাপ পানি অ্যাড করব, খুব একটা পানি অ্যাড করব না। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি যখন জাল উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত লাউ মাংস না সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে জিরার গুঁড়ি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি উপর থেকে। জিরার গুঁড়ি দেওয়ার পর আমি চুলা বন্ধ করে পরিবেশন করে নিব। দেন আমি পরিবেশন করে নিয়েছি। তা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। আমার এই লাউ দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কখনো ট্রাই করেন নাই এই লাউ দিয়ে গরুর মাংস, তারা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে খুবই মজা হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।